আমার মতো হাজারো পুরুষের জীবন হয়তো এইভাবেই নষ্ট হচ্ছে, হয়তো এইভাবেই কাটছে। অনেক টেনশনে থাকে, অনেক ডিপ্রেশনে থাকে। কখন বানি তুমি আমার কাছে এমন একটা জিনিস আবদার করে বসো যা আমার দেবার সামর্থ্য নেই, কিন্তু তোমাকে যে বড্ড ভালোবাসি। আজকে তো দেরি হলো যে। অফিসে একটু কাজের চাপ ছিল তো। তোমাকে যে একটা ক্রিম আনতে বলেছিলাম, এনেছো কি? থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। সজীব, সজীব, আয় সজীব, আয় সজীব। হ্যাঁ বলো, শুনছি। জানো পাশের বাড়ি ভাবি আছে না, কি একটা সুন্দর শাড়ি কিনেছে, ওরকম একটা শাড়ি আমাকে কিনে দাও না প্লিজ। গতকালকে না তোমাকে একটা শাড়ি কিনে দিলাম। জানো ওইটা দেখার পর না এটা আর ভালোই লাগছে না। প্লিজ আমাকে ওরকম একটা শাড়ি কিনে দাও না। ঠিক আছে, সময় পেলে এনে দিব। এখন আমি ঘুমাবো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তোমার হাত যে দেখছি খালি। তোমাকে যে শাড়িটা আনতে বললাম আনো নাই। তোমাকে যে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিছি পাওনি। হ্যাঁ পেয়েছি, সামনের মাসের বেতন পেয়ে তোমাকে শাড়িটা এনে দেব। সামনে মাসে বেতন পাবা, তাও তো 8-10 দিন বাকি আছে। প্লিজ আমাকে শাড়িটা এখনই কিনে দাও না প্লিজ। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি আমাকে খেতে দাও। ধ্যাৎ। কি হয়েছে তোমার? ইদানিং দেখছি তুমি খুব ক্লান্ত অবস্থায় বাসায় আসো। সব তোমার জন্য। মানে আমি এটাও টানতে বলি দেখি তুমি খুব ক্লান্ত অবস্থায় বাসায় আসো। আমি তোমার কাছে কিছু চাইতে পারি না? এই তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? কি বলতে চাও, আমি তোমাকে ভালোবাসি না? কেমন ভালোবাসো বুঝতে চাও? তবে একটা খাতা কলম নিয়ে আসো। খাতা কলম দিয়ে কি হবে? নিয়ে আসো না। এই নাও তোমার খাতা কলম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই খাতা কলম দিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আর হ্যাঁ, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি একটাও কথা বলবে না। এই নাও খাতা কলম, লেখো। লেখো, আমি মাসে বেতন পাই কত টাকা? 20,000 টাকা। বাবার কাছে পাঠাই 5,000 টাকা। বাসা ভাড়া দেই 3500 টাকা। কারেন্ট বিল দিতে হয় 500 টাকা। গ্যাস বিল দিতে হয় 700 টাকা।
মাসিক খাওয়া খরচ 7,000 টাকা। আমাদের পার্সোনাল কেনাকাটার জন্য আরো 1500 টাকা। অফিসে যাওয়ার গাড়ি ভাড়ার জন্য 1500 টাকা। মোট কত হলো? 19,700 টাকা। তাহলে বাঁচলো কত টাকা? 300 টাকা। তার মানে বাসে মাত্র 300 টাকা। দেখো, আজকে মাসের 22 দিন। এই 8-10 দিন আমার গাড়ি ভাড়া লাগবে 500 থেকে 600 টাকা। কিন্তু দেখো, আমার কাছে আছে মাত্র 50টা টাকা। দুই দিন আগে তোমাকে একটা ড্রেস কিনে দিলাম, কিছু কসমেটিক সহ 3600 টাকা খরচ। এই টাকাগুলো আমি কোথায় পেলাম একবার কি ভেবে দেখেছো? তোমার ওই ড্রেস কিনতে বিক্রি করতে হলো আমার শরীরে 1 ব্যাগ রক্ত। বড্ড ভালোবাসি তোমাকে। আমার কাছে মাত্র কয়েকটা টাকাই ছিল। অফিসে 11টায় হালকা লাঞ্চ ব্রেক হয়। আমার বন্ধুরা সবাই চলে যায়, আর আমি অফিসে বসে থাকি। কারণ আমার সেই সামর্থ্য নেই। অফিস যখন ছুটি হয় আমাকে পুরোটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়। আমার খুব কষ্ট হয়, আমার শরীরটা অনেক ব্যথা করে। কারণ আসার ভাড়াটা আমাকে বাঁচাতেই হয়, যাওয়ার ভাড়াটা আমার লাগবে। সময় মতো আমাকে অফিসে পৌঁছাতে হবে। বাসায় আসার পর যখন তুমি বলো এইটা আনছো নাকি, ওইটা আনছো নাকি, চাতক পাখির মতো তোমার দিকে চেয়ে থাকি। ফ্রেশ হওয়ার কথা বলে বাথরুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। কি করবো বলো, আমি বুঝতে পারি না। একটা পুরুষ না পারে কাউকে বলতে, সবার সামনে চিৎকার করে কান্না করতে। এরই নাম কি ভালোবাসা? আমার মতো হাজারো পুরুষের জীবন হয়তো এইভাবেই নষ্ট হচ্ছে, হয়তো এইভাবেই কাটছে। অনেক টেনশনে থাকে, অনেক ডিপ্রেশনে থাকে। কখন মানে তুমি আমার কাছে এমন একটা জিনিস আবদার করে বসো যা আমার দেবার সামর্থ্য নেই। কিন্তু তোমাকে যে বড্ড ভালোবাসি, তার জন্য না হয় আমার শরীরের একটা কিডনি বিক্রি করে দিতে না হয়। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, কারণ আমি তোমার চাওয়াগুলোকে কোনোদিন পূরণ করতে পারবো না, কোনোদিন পূরণ করতে পারবো না।
চুপ করো, তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। হে পাগলি, তুমি কান্না করছো কেন? বলো, আমাকে কখনো ছেড়ে যাবে না? না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না।